এখন পর্যন্ত বর্তমান সরকার কার্যকর সমাধান করতে ব্যর্থ। এই বাম সংগঠনের নামে যারা ক্ষমতায় আসবে সম্ভাব্য তাদের নাম ভাঙিয়ে তারা এই চাঁদাবাজিগুলো করে যাচ্ছে। বিদেশি গোষ্ঠীকে গ্যাস ব্যবসা তুলে দেওয়ার জন্য আমাদের খনিজ সম্পদ থাকার পরেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। সেই লুটেরা শ্রেণীদেরকে এলপিজি ব্যবসা করে দেওয়ার জন্য আজকে এলপিজির মার্কেট করে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। সরকার বলেছে মূল্যস্ফীতি কন্ট্রোলে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের 1 বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে। বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ছে রেস্তোরাঁ খাতে। ফলস্বরূপ দেশের রেস্তোরাঁ সেক্টর আজ গভীর সংকটময় সময় অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে রেস্তোরাঁ সেক্টরের সৃষ্ট নানাবিধ সমস্যা এবং তা থেকে উত্তরণের লক্ষ্যে রেস্তোরাঁ মালিকদের যৌক্তিক দাবিগুলো আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের নিকট তুলে ধরতে চাই। বর্তমানে দেশের রেস্তোরাঁ খাতে যে সংকট রয়েছে, তীব্র জ্বালানি সংকট, 1, 2 ট্রেড ইউনিয়ন নামে মালিকদের হয়রানি, 3 মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের দিশেহারা পরিস্থিতি, 4 ব্যবসা পরিচালনায় নেই ওয়ান স্টপ সার্ভিস, নিয়ম বহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য বাড়ছে। রেস্তোরাঁ ব্যবসা সংকটের নিরসনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকার নেই। সংকট সমাধানে আমাদের প্রস্তাবসমূহ: তীব্র জ্বালানি সংকটে আমরা বিপর্যস্ত। গত ডিসেম্বর মাস থেকে সারা দেশে পাইপলাইন থেকে শুরু করে এলপিজি পর্যন্ত ভয়ঙ্কর সংকটে আছি। এই সংকটে এখন পর্যন্ত বর্তমান সরকার কার্যকর সমাধান করতে ব্যর্থ। খনিজ সম্পদ উত্তোলন না করে কতিপয় সেই লুটেরা শ্রেণীদেরকে এলপিজি ব্যবসা করে দেওয়ার জন্য, সাম্রাজ্যবাদীদেরকে ব্যবসা করে দেওয়ার জন্য আজকে এলপিজির মার্কেট করে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। এবং আপনি দেখবেন যে গ্রামেগঞ্জে আগে খড়কুটো দিয়ে রান্না করা হতো, পরিবেশের কথা বলে এই গ্রামীণ মানুষও এখন এলপিজির উপর ডিপেন্ডেন্ট। এই আমাদের কষ্টে আহরিত রেমিটেন্সগুলো আজকে এলপিজির আকারে বিশালভাবে এই আমাদের রেমিটেন্সগুলো বিদেশে চলে যাচ্ছে এই ইম্পোর্টের মাধ্যমে। তো আমাদের দেশের যে তিতাস গ্যাস বাখরাবাদ, আমাদের যে পেট্রোবাংলা, সেই পেট্রোবাংলাকে এই আমলাতন্ত্র বলেন আর ওই যে রাজনৈতিক অজ্ঞতা বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন, তারা এই টোটাল সেক্টরটাকে ছোটো জগন্নাথ করে রাখা হয়েছে। শুধুমাত্র এই বিদেশি শ্রেণীকে এবং বিদেশি গোষ্ঠীকে গ্যাস ব্যবসা তুলে দেওয়ার জন্য কৃত্রিমভাবে আমাদের খনিজ সম্পদ থাকার পরেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি জানেন যে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, 1 জন মালিক বা 2 জন মালিক মিলে একটা রেস্তোরাঁ করা হয়। এখানে ট্রেড ইউনিয়নের নামে আমাদের মালিকদেরকে মারধর করা হয়, আমাদেরকে জিম্মি করে টাকা আদায় করা হয়। এই সাধারণ শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে এই ট্রেড ইউনিয়নের নামে আমাদেরকে যেই হয়রানি করছে, সেটার সাথে সরকারের শ্রম মন্ত্রণালয়ে যারা আছেন তারা আমাদের সাথে না বসেই এই ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে তারা আমাদেরকে এই ট্রেড ইউনিয়ন চাপিয়ে দিচ্ছে। এই ট্রেড ইউনিয়ন নামে যে হয়রানি, যে চাঁদাবাজি আমাদের হচ্ছে, যখন যেই দল আসে তাদের অনুগত দলগুলো এই আমাদের সাধারণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে প্রচণ্ড বিপদগ্রস্ত করে রাখছে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমাদের ওল্ড টাউন কেন্দ্রিক এই বাম সংগঠনের নামে এখন তারা নতুন অন্য দল যারা ক্ষমতায় আসবে সম্ভাব্য তাদের নাম ভাঙিয়ে তারা এই চাঁদাবাজিগুলো করে যাচ্ছে। আমাদের তৃতীয় হচ্ছে মূল্যস্ফীতি। আপনি জানেন সরকার বলেছে মূল্যস্ফীতি কন্ট্রোলে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। বাজারে কি আমরা প্রতিফলন দেখতে পাই? যখন যেটা মন চায়, কখনো পেঁয়াজের সংকট, কখনো তেলের সংকট, কখনো চালের সংকট, কখনো ডালের সংকট, এইভাবে আমাদের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল হয় নাই। আমরা তো চাইলে সকাল বিকাল দর পরিবর্তন করতে পারি না। সুতরাং আমরা চাই যে একটা স্থিতিশীল বাজার ব্যবস্থা এবং একটা ন্যায্য মূল্যে আমাদের প্রোডাক্ট কিনা, এবং সেই ন্যায্য মূল্যে যেন আমরা আমাদের ভোক্তাদেরকে সরবরাহ করতে পারি। তো সুতরাং এই মূল্যস্ফীতি দূর করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখি নাই।